গল্পটির শুরুতেই আমরা গল্পের মেন ফিমেল লিড আর মেন লিডকে দেখতে পাই, যারা কিনা এখানে এসেছিল বিয়ে করার জন্য। ফিমেল লিডের নাম শাও। শাও এখানে তার ম্যারেজ সার্টিফিকেট দেখছিল আর বলতে থাকে যে ব্লাইন্ড ডেটে যাওয়ার পর কাউকে বিয়ে করা অতটাও বেশি কঠিন বিষয় না যতটা আমি ভেবেছিলাম। তখন শাওয়ের কাছে তার ফ্রেন্ড ফোন করে আর শাওকে অনেক বেশি বকা দিচ্ছিল যে আমি তোমার জন্য কত কষ্ট করে একজন ব্লাইন্ড ডেটের ছেলেকে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তুমি ওখানে কেন যাওনি। শাও বলে যে আমি বিয়ে করে নিয়েছি ওই ব্লাইন্ড ডেটের ছেলেটিকে। ফ্রেন্ড অবাক হয়ে যায়, বলে যে তুমি কোন ছেলেকে বিয়ে করেছো। ব্লাইন্ড ডেটের ছেলে ওখানে এখনো বসে আছে আর শাও এটা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে আমি তাহলে এখানে হঠাৎ করে কাকে বিয়ে করে নিলাম। সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। শাও এখান থেকে চলে যাওয়ার পর মেন লিড যার নাম ছিল শ্যানটিং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলতে থাকে যে আপনার মা আপনাকে বাড়িতে যেতে বলেছে। শ্যানটিং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি আমার মাকে বলে দিও আমি আমার মায়ের জন্য বউমাকে খুঁজে পেয়েছি। এইটা শুনে অ্যাসিস্ট্যান্ট শকড হয়ে যায়, বস আবার হঠাৎ করে কাকে বিয়ে করে নিল। এরপরে শাও এসেছিল একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। এই কোম্পানির নাম ছিল শ্যান কোম্পানি, যেটা এখানকার সব থেকে রিচ কোম্পানি। সবাই কোম্পানির বাইরে লিফট আসার জন্য অপেক্ষা করছিল। তখনই অন্য সাইডের একটি লিফট ওপেন হয়ে যায়। এটা দেখার পর শাও তো দৌড়ে ওই লিফটের কাছে চলে যায় আর বাকি সবাইকে এখানে আসতে বলে। তখন একজন মেয়ে এখানে শাওকে বলতে থাকে যে ওটা শুধুমাত্র কোম্পানির সিওর জন্য, তাই আমরা ওটাতে যেতে পারবো না। শাও আবারও এসে লাইনে দাঁড়িয়ে পড়েন। তখন এই কোম্পানিতে এন্ট্রি হয় সিওর, যাকে দেখে তো শাও পুরো অবাক হয়ে যায়, কারণ এই সিও তো অন্য কেউ না শ্যানটিন ছিল, যাকে সে ভুল করে বিয়ে করে ফেলেছে। সকল স্টাফ এখানে শ্যানটিনকে দেখার পর মাথা নিচু করে সম্মান দিচ্ছিল, কিন্তু শাও তো কোনো কিছুই করছিল না। এখানে শ্যানটিন আসার পর শাওয়ের হাত ধরে তার সাথে করে অন্য আরেকটি লিফটের ভিতরে ওঠানোর জন্য নিয়ে যাচ্ছিল, যেটা দেখে সবাই ভাবতে থাকে যে এই মেয়েটির সাথে বসের কিরকম সম্পর্ক রয়েছে। এরপরে কোম্পানিতে ওয়ানি নামের একটি মেয়ে ছিল। এই মেয়েটি শাওকে নিজের সাথে করে নিয়ে এসেছিল একটি ফ্লোরে আর বলতে থাকে যে তোমার কাজ হচ্ছে তোমার এই ফ্লোরে সবগুলো জিনিস ক্লিন রাখতে হবে আর সবার কাজ তোমাকেই করতে হবে। সবাই এখানে শাওকে অনেকগুলো ফাইল ধরিয়ে দেয় আর তাদের জন্য কফি নিয়ে আসতে বলে। শাও যখন কফি নিয়ে আসছিল তখন এটা ইয়ানি দেখতে পেয়ে শাওকে ধাক্কা দেয়। কফিটি শ্যান্টিনের উপরে পড়তে নিচ্ছিল, কিন্তু শাও এটা নিজের উপরে ঢেলে নেয়। দুজনে এখানে একে অপরকে দেখে শকড হয়ে গিয়েছিল। এরপরে তো ওয়ানি বলতে থাকে যে এই মেয়েটি কোনো কাজ ভালো করে করতে পারে না, সামান্য একটি কফি আনতে বলেছিলাম এটাও করতে পারছে না। আর এখন তো অবশ্যই সিও একে কোম্পানি থেকে বের করে দেবে, কারণ সিওর একদমই সেরকম মানুষদের পছন্দ না যারা জিনিসপত্র নষ্ট করে। সকল কলিগরা এটা নিয়ে কথা বলছিল। ওয়ানি অনেক বেশি ইনসাল্ট করতে থাকে শাওকে, সামান্য একটি কফি আনতে পারো না তাহলে এখানে কেন কাজ করছো। শাও বলে তুমি তো আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছো। ওয়ানি ড্রামা করে বলতে থাকে শাও আমার কাজিন আর ওর ফ্যামিলি অনেকটা বেশি পোর, ওদের টাকার অনেক প্রয়োজন, এই জন্য আমার কাছে এসে অনেক বেশি কান্নাকাটি করছিল, আমার হাত পাও ধরছিল যাতে করে আমি তাকে শ্যান কোম্পানিতে একটি জব দেই। আমার তার উপরে মায়া হয়েছিল, এই জন্য ক্লিনারের জবটি দিয়েছিলাম। কিন্তু সিও আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি এখন একে কোম্পানি থেকে বের করে দিতে পারেন। ওয়ানি শ্যান্টিনের সামনে অনেক বেশি কিউট সাজছিল, কিন্তু শ্যান্টিন তার কোনো কথাই শোনে না, তার নিজের কোটে শাওকে পরিয়ে দেয়, যেটা দেখে সবাই অনেক শকড হয়ে যায়। ওয়ানি এটা দেখে আরো বেশি শকড হয়ে গিয়েছিল যে শ্যান্টিন তার নিজের কোটে শাওকে পরিয়ে দিয়েছে। আর এরপরে শাও এখানে শ্যান্টিনকে বলতে থাকে আমি একটু পরে তোমার কোটটি ওয়াশ করে ফিরিয়ে দেব। এরপরে ওখানে কিছু কর্মচারীরা চলে আসে যারা কিনা শাওয়ের হাত থেকে সকল ফাইল নিয়ে নেয় আর এরপরে তাকে শ্যান্টিনের সাথে যেতে বলে। শাও তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, সে চুপচাপ এখানে শ্যান্টিনের সাথে চলে যায়, যা দেখে সবাই আরো শকড হয়ে যায় আর ওয়ানি অনেক রেগে যায়। শাও শ্যান্টিনের কাছে আসার পর বলতে থাকে যে তুমি আমাকে কোনো কিছু বলার আগে আমি তোমাকে বলে দিচ্ছি, সকাল থেকে আমি ওখানে অনেকগুলো কফি বানিয়েছি আর সবার ফাইলগুলো তো আমাকেই নিয়ে যেতে হচ্ছিল। শ্যান্টিন বলে তুমি কি এই কোম্পানিতে এসেছো একজন ক্লিনার হওয়ার জন্য। শাও বলেছে আমার যে কোয়ালিফিকেশন এটা দিয়ে আমি এই কোম্পানি ক্লিনার হতে আসিনি। এরপরে তো শ্যান্টিন বলতে থাকে তার অ্যাসিস্ট্যান্টকে যে তুমি এখন থেকে শাওকে আমার পার্সোনাল ক্লিনার বানিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার পর শাও শ্যান্টিনের অনেক বেশি ক্লোজে চলে আসে আর বলতে থাকে যে তুমি আমাকে এত সাহায্য কেন করছো, তুমি কি আমাকে ভালোবাসো। শ্যান্টিন মনে মনে বলছিল তুমি এখন পর্যন্ত এটাই বুঝতে পারোনি। শাও বলতে থাকে যে আমি কি দেখতে এতটাই বেশি কিউট যে তুমি প্রথম দেখাই আমাকে ভালোবেসে ফেলেছো। তো শ্যান্টিন বলতে থাকে যে আমরা যেদিন বিয়ে করেছি ওই দিনে আমার প্রথম দেখা হয়নি, আমি এর আগেও তোমাকে দেখেছি। শ্যান্টিনের মুখ থেকে এই কথাটি শুনে শাও অনেক শকড হয়ে যায় যে শ্যান্টিন তাকে আবার কখন এর প্রথমে একবার দেখেছিল। এরপরে আমরা শ্যান্টিনের গ্র্যান্ড মাকে দেখতে পাই। তিনি তো শ্যান্টিনকে বলছিল যে দেখো আমার বার্থডে আসতে চলেছে আর আমি আমার বার্থডেতে তোমার কাছ থেকে যে গিফটটি চাবো তোমাকে ওটাই দিতে হবে। কিছুদিন আগে আমার
আমার যে মেয়েটির সাথে দেখা হয়েছিল ওই মেয়েটি অনেকটা বেশি ভালো, আর আমি চাই তুমি ওকে বিয়ে করবে, ওই মেয়েটি তোমার জন্য পারফেক্ট হবে। শান্তিন বলে আমি ওকে একদমই বিয়ে করতে পারবো না, কারণ আমি তো অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়েছি, তার নাম হচ্ছে নিয়ান, আর সে অনেকটা বেশি ভালো, আপনার পছন্দ হবে। গ্র্যান্ডমা বলে ঠিক আছে, তাহলে আমাকে দেখাবে, যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করবো না। শান্তিন মনে মনে বলতে থাকে গ্র্যান্ডমা আপনি যে মেয়েটির সাথে দেখা করেছিলেন হতে পারে ওই মেয়েটি শুধুমাত্র টাকার জন্য আপনার সাথে ভালো ব্যবহার করেছে। আর সে গ্র্যান্ডমাকে বলে ঠিক আছে, আমি নিয়ানকে আপনার কাছে নিয়ে আসবো। গ্র্যান্ডমা বলে যে আমি যাকে দেখেছি সে একদমই টাকার জন্য আমার সাথে ভালো ব্যবহার করেনি, ও সত্যি অনেক বেশি ভালো। পরে আমরা শাওকে দেখতে পাই, শাও তো এখানে শ্যান হাউজের বাইরে দাঁড়িয়েছিল আর বলতে থাকে হয়তো বা ওই গ্র্যান্ডমা এখানেই থাকে, আর এখানে তার হাতে অনেকগুলো গাজর ছিল, সে এইসব কিছু গাজর এনেছিল গ্র্যান্ডমাকে দেওয়ার জন্য, কারণ কিছুদিন আগে এসে সুপার শপে গ্র্যান্ডমাকে দেখেছিল। গ্র্যান্ডমা এখানে এসেছিল কিছু কেনার জন্য, কিন্তু এরপরে গ্র্যান্ডমা বাইরে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু ভুল করে ডাস্টবিনের পাশে দাঁড়িয়েছিল, যেটা আবার শাও দেখতে পায়, আর এটাই ভেবে নিয়েছিল যে এই মহিলাটি অনেক বেশি গরিব আর হয়তোবা অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই ওখানে দাঁড়িয়ে আছে। এই জন্য শাও গ্র্যান্ডমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছিল আর গ্র্যান্ডমাকে নিজের টাকা দিয়ে খাবারও খাইয়েছিল। এই সব কারণে শাও গ্র্যান্ডমাকে একজন গরিব মানুষ ভেবে নিয়েছিল, আর এখন গ্র্যান্ডমার কাছে এসেছে এই গাজরগুলো গ্র্যান্ডমাকে দেওয়ার জন্য। কিন্তু তখন এখানে একটি কার্ড চলে আসে, যার ভিতরে শাওয়ের এক্স বয়ফ্রেন্ড আর তার নিউ গার্লফ্রেন্ড ছিল। দুজনে তো এখানে শাওয়ের অনেক বেশি ইনসাল্ট করতে থাকে যে তুমি এখানে কি করতে এসেছো, আর তোমার হাতে তো দেখছি গাজর, তুমি কি জানো যে এটা হচ্ছে শ্যান হাউস, তুমি এখানে কিভাবে আসতে পারো। আর এটা শুনে শাও শকড হয়ে গিয়েছিল যে গ্র্যান্ডমা এর মানে শ্যান হাউসে থাকে। সবাই কথাই বলছিল, তখনই ভিতর থেকে একজন বডিগার্ড চলে আসে আর বলতে থাকে যে তোমরা এখানে কি করছো, এখান থেকে চলে যাও। শাওয়ের এক্স বয়ফ্রেন্ড শান তখন ওই বডিগার্ডকে বলতে থাকে যে আমরা এখানে অনেকগুলো গিফট নিয়ে এসেছি গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য, আমাদেরকে ভিতরে যেতে দিন। বডিগার্ড বলে যে সরি, গ্র্যান্ডমা এখন কারোর সাথে দেখা করবে না, তাই আপনারা এখান থেকে চলে যান, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন না। তারা শাওকে বলতে থাকে যে তুমিও এখান থেকে চলে যাও, গাজর নিয়ে এসেছো, ভিতরে কিভাবে যাবে। তখন বডিগার্ড বলতে থাকে যে আপনার নাম কি শাও। এতে শাও বলে হ্যাঁ, বলেছে গ্র্যান্ডমা আপনাকে ভিতরে যেতে বলেছে। শাও খুশি হয়ে যায়, আর শাওয়ের বয়ফ্রেন্ড অনেকটা শকড হয়েছিল যে শাওকে কেন ভিতরে ঢুকতে দিচ্ছে। শাও ভিতরে যাওয়ার আগে তার বয়ফ্রেন্ড শানকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এরপরে ভিতরে চলে আসে গ্র্যান্ডমার সাথে দেখা করতে। গ্র্যান্ডমা তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর শাও বলতে থাকে যে সরি গ্র্যান্ডমা, আমি তো ওই দিন আপনাকে একজন গরিব মানুষ ভেবে নিয়েছিলাম, আর এই কারণে আমি কোনো কিছু না জেনে শুনে আপনার জন্য গাজর নিয়ে এসেছি, আমি তো গিফট হিসেবে আপনাকে গাজরই দিতে চেয়েছিলাম। গ্র্যান্ডমা বলে কোনো চিন্তা করো না, আমি খুশি হয়েছি, আর আমার কাছেও তোমার জন্য অনেকগুলো গিফট রয়েছে। এরপরে শাও তার আনা গাজরগুলো গ্র্যান্ডমাকে দিয়ে দেয়, দুজনে অনেক বেশি খুশি ছিল। এরপরে গ্র্যান্ডমা শাওয়ের জন্য গিফটগুলো নিয়ে আসতে পারে, আর তার জন্য এখানে গিফটও নিয়ে আসে, যেগুলো ছিল অনেকটা বেশি দামি। নেকলেস ছিল, জুতা ছিল, ড্রেস ছিল, আর অনেক কিছুই ছিল। শাও এইসব দেখে শকড হয়ে যায়। গ্র্যান্ডমা তাকে এসব কিছু নিতে বলেছিল, কিন্তু শাও তো বারবার মানা করে দিচ্ছিল, কারণ এইসব কিছু অনেক বেশি দামি ছিল। শাও বলে গ্র্যান্ডমা আমি এইসব কিছু নিতে পারবো না, এই সব কিছু অনেক বেশি দামি। কিন্তু এরপরও গ্র্যান্ডমা তাকে দিতে চাচ্ছিল, আর বলে ঠিক আছে, তুমি যদি এইসব নিতে না চাও তাহলে আমি তোমার কাছে দুইটি অপশন দেব, এক তো হয়তো তুমি এইসব কিছু নেবে, আর দুই নাম্বার না হয়তো তুমি আমার গ্র্যান্ডসনের সাথে বিয়ে করে নেবে। শাও তো এটা শুনে আরো শকড হয়ে গিয়েছিল, আর এরপরে সে ওখানে একটি রিং দেখতে পায়, মনে করেছিল যে এটা হয়তো বা সাধারণ একটি রিং, এই জন্য সে গ্র্যান্ডমাকে বলেছে গ্র্যান্ডমা আমি এই রিংটি নিয়ে নিচ্ছি। শাও এটা নিজের হাতে পরেও নিয়েছিল। গ্র্যান্ডমা এটা দেখে খুশি হয়ে যায়, আর এরপরে ওই বডিগার্ডকে বলে শাওকে যেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে দেয়। শাও ওখান থেকে চলে যাওয়ার পর ওখানে আরো একজন গার্ড চলে আসে, আর গ্র্যান্ডমাকে বলতে থাকে যে আপনার তো রিংটি হারিয়ে গিয়েছে, মনে হচ্ছে ওটা কেউ চুরি করেছে। গ্র্যান্ডমা বলে আমার রিংটি চুরি হয়ে যায়নি, ওটা আমার বাড়ির বৌমা নিয়েছে, তাই ওটা খোঁজার প্রয়োজন নেই, তোমরা এখন গিয়ে পার্টির আয়োজন করো। পরের দিন আমরা কোম্পানির সিন দেখতে পাই, যেখানে তো ওয়ানি সবার সাথে অনেক বেশি কথা বলছিল, আর সবাই এখানে ওয়ানিকে বলতে থাকে যে তুমি তো শ্যান্টিনের অনেকটা বেশি ক্লোজ, তাহলে তোমরা দুজনে কি ডেট করছো, এখন তোমরা বলো তোমরা বিয়ে কবে করবে, আর তুমি কি প্ল্যান করেছো যে শ্যান্টিনের ফ্যামিলির সাথে তোমার ফ্যামিলিকে মিলিয়ে দেবে। এখানে ওয়ানি বলে যে হ্যাঁ, আমরা আমাদের ফ্যামিলিকে দেখা করিয়েছি, আমাদের এটা নিয়ে একদমই তাড়া নেই, আমরা কাল পার্টিতে দেখা করেছিলাম। তখন শাও চলে আসে আর বলে যে তুমি রিয়েলি ওই পার্টিতে গিয়েছিলে, কিন্তু আমি তো কাল তোমাকে ওই পার্টিতে দেখলাম না। কিন্তু এরপরও সবাই এখানে শাওকে বলতে থাকে যে তুমি এইসব কথা কেন বলছো, তুমি তো শুধুমাত্র এই কোম্পানির একজন ক্লিনার, তাই বেশি কথা বলো না, নয়তো জব থেকে বের করে দেবে। ওয়ানি চলে আসে শাওয়ের কাছে আর বলতে থাকে যে তুমি কি বলতে চাচ্ছো যে শ্যান্টিন আমাকে পছন্দ করে না, আমরা তো অনেক বেশি পছন্দ করি একে অপরকে, আর তোমার কোনো যোগ্যতা নেই আমার সাথে এরকম ভাবে কথা বলার, কারণ কিছুদিন
পরে তো শ্যান্টিনের সাথে আমার বিয়ে হতে চলেছে, তখন আমি মিস শ্যান হয়ে যাব। শাও বলে, তুমি কি সত্যি বলছো? তুমি কি সত্যি মিস শ্যান হতে পারবে? সবাই তখন শাওকে বলতে থাকে যে তুমি ওয়ানির সাথে এরকম ভাবে কথা বলো না, কারণ ওয়ানি যখন মিস শ্যান হয়ে যাবে তখন তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেবে, তাই ভালো হবে তুমি ওয়ানির সাথে ঝামেলা করো না। শাও বলে, ঠিক আছে, তাহলে আমি ওই দিনটির অপেক্ষা করব, দেখবো এ আমাকে কবে কোম্পানি থেকে বের করে দেয়। ওয়ানি তখন এখানে সবাইকে তার হাত দেখাতে থাকে আর বলে, দেখো কাল পার্টিতে তো গ্র্যান্ডমা নিজে আমাকে তাদের ফ্যামিলির এই রিংটি পরিয়ে দিয়েছে। সবাই তখন এই রিংটি দেখতে থাকে আর বলে, সত্যি তো, এটা তো একদম রিয়েল, যদিও এটা ফেক ছিল। স্টাফরা বলে, এর মানে যে তুমি মিস শ্যান হয়ে গিয়েছো। আর সব ভাবতে থাকে যে একে আবার কখন রিংটি দিল, আর আমি যে রিংটি নিয়েছি তাহলে এটা ওই ফ্যামিলির রিং ছিল। শাও তখন তার কাছে থাকা রিংটি সবাইকে দেখিয়ে দেয় আর বলে যে দেখো এই রিংটি আমার কাছেও আছে। একজন বলতে থাকে যে আমি শুনেছি শ্যান ফ্যামিলির রিং এর ভিতরে শ্যান লেখা থাকে। তারা শাওয়ের রিংটি দেখে, এটা কিন্তু রিয়েল ছিল, কিন্তু তাও তারা শাওকে বলতে থাকে যে তুমি অবশ্যই এটা টিভিতে দেখার পর নকল ভাবে বানিয়ে নিয়েছো। এরপরে ওয়ানিকে বলে যে তোমার রিংটি দাও, তোমারটা আমরা চেক করে দেখছি। ওয়ানি অনেক বেশি ভয় পেয়ে তাদেরকে রিংটি দিয়ে দেয়। দেখতে পায় এখানে তো শ্যান লেখা ছিল না। এরপরেও তারা এখানে ওয়ানের সাইডই নিতে থাকে, কারণ ওয়ানি শ্যানের অনেকটা বেশি ক্লোজে ছিল, এই জন্য সবাই এখানে শাওয়ের অনেক বেশি ইনসাল্ট করতে থাকে। অন্যদিকে কোম্পানিতে তখন গ্র্যান্ডমা এসেছিল এই কোম্পানিটি দেখার জন্য, আর এদিকে তো তখন ওয়ানি বারবার শাওকে ইনসাল্ট করেই যাচ্ছিল। তখনই ওখানে শ্যান্টিন চলে আসে আর বলে যে তোমরা এখানে কি ঝামেলা করছো। সবাই বলতে থাকে যে এই ক্লিনার মেয়েটি অনেকটা বেশি ফ্লড, আপনার উচিত থেকে কোম্পানি থেকে বের করে দেওয়া। এই মেয়েটি ওয়ানির সাথে অনেক বাজে ব্যবহার করছিল। শ্যান্টিন বলে, তোমাদের কাছে এই কি প্রমাণ রয়েছে আমাকে দেখো, আর আমি এখানে তোমাদেরকে প্রমাণ করিয়ে দেবো শাও কোনো ফ্লড না। শ্যান্টিন সবকিছু প্রমাণ করে দেয়, কিন্তু এরপরেও একজন স্টাফ বলতে থাকে যে আমি এখন আপনাকে আসল প্রমাণ দেখাচ্ছি। আর এরপরে তারা ওয়ানির হাতে থাকা ওই রিংটি এখানে শ্যান্টিনকে দেখায় আর বলে, এবার তো আপনার বিশ্বাস হয়েছে গ্র্যান্ডমা নিজে এটা ওয়ানিকে দিয়েছে, তাহলে এই মেয়েটি কিভাবে সত্যি কথা বলতে পারে। এই রিংটি ওয়ানির হাতে দেখার পর এখানে শ্যান্টিন এটাই ভাবছিল, এর মানে গ্র্যান্ডমা যে মেয়েটিকে পছন্দ করেছে ওই মেয়েটি আসলে ওয়ানি ছিল। ওয়ানিও এই কথার ফায়দা ওঠায় আর বলে যে তুমি ঠিকই বলেছো, গ্র্যান্ডমাই আমাকে এই রিংটি পরিয়ে দিয়েছে আর তোমার জন্য পছন্দ করেছে। শাও বলে, দাঁড়াও আমিও তোমাকে কিছু দেখাতে চাই। এরপরে শাও এখানে শ্যান্টিনকে তার কাছে থাকা আসল রিংটি দেখায় আর বলে, গ্র্যান্ডমা নিজে এটা আমাকে পার্টিতে দিয়েছে, তাহলে ওয়ানির কাছে থাকা ওটা কিভাবে আসল রিং হতে পারে। ওয়ানি মিথ্যে কথা বলছে, কিন্তু এরপরে ওয়ানি বলতে থাকে যে গ্র্যান্ডমা এটা আমাকে নিজে দিয়েছে আর গ্র্যান্ডমা আমাকে পছন্দ করে। আর শাওকে বলে যে তুমি আমাকে জেলাস করো, এই কারণে এইসব কিছু বলছো। তখনই এখানে গ্র্যান্ডমাও চলে আসে আর বলতে থাকে যে এখানে কি হয়েছে। ওয়ানি গ্র্যান্ডমার উপর রেগে যায় আর বলে যে তোমাকে কেন বলতে যাবো এখানে কি হয়েছে। ওয়ানি এখানে গ্র্যান্ডমাকে সাধারণ একজন কর্মচারী ভেবে নিয়েছিল। গ্র্যান্ডমা বলতে থাকে যে তোমার ব্যবহার একদমই ভালো না। ওয়ানি বলে যে আমি কেন একজন কর্মচারীর সাথে ভালো ব্যবহার করব, যেখানে আমাকে গ্র্যান্ডমা নিজে পছন্দ করেছে শ্যান্টিনের জন্য। শ্যান্টিন ওয়ানিকে বলে, তুমি কি সত্যি জানো না ইনি আসলে কে? ওয়ানি বলে যে দেখো আমি এসব কিছু জানি না, আমি শুধু এটাই জানি যে গ্র্যান্ডমা আমাকে তোমার জন্য পছন্দ করেছে। গ্র্যান্ডমা ভাবছিল যে কোম্পানিতে এরকম একটি মেয়ে কি করার জন্য থাকে, আর ওয়ানি বারবার এটাই বলছিল, শ্যান্টিন তোমার এখন আমাকে বিয়ে করতে হবে, গ্র্যান্ডমা আমাকে পছন্দ করে। শ্যান্টিন এখানে শাওয়ের হাত ধরে নেয় আর গ্র্যান্ডমাকে বলতে থাকে যে আমি জানি আপনি আমার জন্য ওয়ানিকে পছন্দ করেন, কিন্তু আমি ওয়ানিকে পছন্দ করি না, আমি শাওকে পছন্দ করি, আপনি আমার জন্য শাওকে একটি চান্স দিন। গ্র্যান্ডমা এদের কথা শুনে হাসতে থাকে আর বলে, তোমাকে কে বললো আমি ওয়ানিকে পছন্দ করি? আমি তো আসলে শাওকেই পছন্দ করি। গ্র্যান্ডমা বলে, আমি তো এটা জেনে খুশি হয়েছি, তোমরা দুজনে একে অপরকে আগে থেকেই চেনো, আর এখন তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও। শাও বলে, আমরা তো অলরেডি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছি, আর গ্র্যান্ডমা আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার সম্পর্কে একদমই জানতাম না, আর আমি তো ভুল করে আপনার ওই রিংটিও নিয়ে নিয়েছিলাম। এই কারণে এখানে গ্র্যান্ডমাকে তার ওই রিংটি ফিরিয়ে দিচ্ছিল। ওয়ানি এইসব দেখে অনেকটা শকড হয়ে গিয়েছিল, আর এখানে তখন যখন রিংটি ফিরিয়ে দিচ্ছিল গ্র্যান্ডমা এই রিংটি নেয় না আর বলেছে এখন থেকে এটা তোমার রিং, এই জন্য তুমিই রাখো। আর শ্যান্টিন এখানে আবারও শাওকে ওই রিংটি পরিয়ে দেয়। এরপরে শ্যান্টিন শাওকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে আর বলে যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে ট্রিট দেবে, এই জন্য তুমি এখানে আমাকে খাবার খাওয়াবে। শাও তো এটা শোনার পর রাজি হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে সে যখন এখানকার মেনু কার্ড দেখে তখন তার চোখ দুটো কপালে উঠে যায়, কারণ এখানকার খাবার তো অনেক বেশি দামি ছিল, আর তার কাছে এত বেশি টাকাই ছিল না যে সে এত দামি দামি খাবারগুলো খাবে। শ্যান্টিনের গার্ডরা এসেছিল, শ্যান্টিনকে বলে আমরা কি আপনাকে সাহায্য করতে পারবো। শ্যান্টিন তাদেরকে ইশারা দিয়ে চলে যেতে বলে, আর শ্যান্টিন এখানে শাওয়ের এরকম একটি অবস্থা দেখে অনেক বেশি মজা পাচ্ছিল, আর শাওকে বলে যে চলো আমরা একটি জায়গায় গিয়ে খাবার অর্ডার করি। কিন্তু শাও তো মনে মনে এটাই ভাবছিল যে এত দামি রেস্টুরেন্টে কেন নিয়ে এসেছে, এখানকার খাবারের দাম অনেক বেশি, আমি এটার বিল কিভাবে
পরিশোধ করব। শান্তিন তো শাওয়ের এরকম অবস্থা দেখে আরো বেশি মজা পাচ্ছিল। দুজনে একটি জায়গায় এসে বসে পড়ে, আর এখানে যখন মেনু কার্ড চলে আসে শান্তিন এটা শাওকে দেয় অর্ডার করার জন্য। বাট শাও বলে যে আমার এখন তো আমি ক্ষুধা নেই, তাই আমি কোনো কিছু খেতে চাই না। শান্তিন বলে যে তুমি কেন খেতে চাচ্ছ না, তুমি আজকের মতন অর্ডার করে দাও আর আমি সবগুলোর টাকা পরিশোধ করে দেব। এটা শোনার পর শাও খুশি হয়ে গিয়েছিল, এই জন্য সে তখন নিজে এখানে কিছু খাবারগুলো অর্ডার করে দেয়, কারণ শান্তিন খাবারের বিলগুলো দিয়ে দিচ্ছে। শান্তিন এখানে শাওয়ের এরকম খুশি মুখ দেখে সেও খুশি হয়ে গিয়েছিল। এরপরে শাওকে বলে যে তুমি খাবারগুলো খেতে শুরু করো, আমি এক্ষুনি একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে আবারও এখানে ফিরে আসবো। শাও যখন এখানে খাবার খাচ্ছিল তখনই এখানে আমরা একটি ছেলে আর মেয়েকে দেখতে পাই, যারা কিনা শাওয়ের পুরনো ক্লাসমেট ছিল। তার ক্লাসমেট তো এখানে তার অনেক বেশি ইনসাল্ট করতে থাকে, কিন্তু শাও তার কথাগুলোই পাত্তা দিচ্ছিল না। মেয়েটির বয়ফ্রেন্ড শাওয়ের নামে উল্টাপাল্টা কিছু বলতেই নিচ্ছিল, কিন্তু শান্তিন চলে আসে আর তাকে অনেক জোরে একটি কিক মারে। এরপরে শাওয়ের সাথে একটি ছবি তুলে নেয়, আর এই ছবিটি তখন শাওয়ের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। সবাই তখন এখানে শাওকে অনেক প্রশ্ন করতে থাকে। শাও এইসব কিছু দেখে অবাক হয়ে গিয়েছিল, আর ক্লাসমেটের বয়ফ্রেন্ড এখান থেকে চলে যাওয়ার আগে এদেরকে অনেক বেশি হুমকি দেয়। এরপরে তো এই রেস্টুরেন্টের গার্ডদেরকে ডেকে বলে যে এদের দুজনকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু গার্ডরা এখানে উল্টো তাকেই ধরে ফেলে। শান্তিন গার্ডদেরকে ইশারা করে বলে, আর গার্ডরা এটা বুঝতে পেরে শাওয়ের ক্লাসমেটকে একটি স্ল্যাপ মেরে দেয়। এতে সে অনেক ডেকে গিয়েছিল। শাও তার ক্লাসমেটকে উচিত জবাব দিয়ে দেয় আর বলে তুমি যেসব কিছু করেছো এসব কিছু একদমই ঠিক না। শাওকে এরকম রাগ করতে দেখে শান্তিন অনেক বেশি খুশি হয়েছিল। পরের দিন আমরা এদেরকে আরো একটি রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে শাও তো শান্তিনকে এই কারণে নিয়ে এসেছিল কারণ এখানে শাওয়ের সকল ক্লাসমেটরা এসেছিল একটি রিইউনিয়ন পার্টির জন্য। আর এখানে তো তখন শাও শান্তিনকে এটাও বলতে থাকে যে এই পার্টিতে আমার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, আর তুমি কি আমাকে এখানে আবারও একা ছেড়ে চলে যাবে নাকি আমার সাথেই থাকবে। তখন শান্তিন তার ছোটবেলার একটি কথা মনে করতে থাকে, যেখানে শান্তিনের কাছে শাও এসেছিল। শান্তিন ছোটবেলায় অনেক বেশি মোটা ছিল, এই জন্য বাকি ছেলেরা তাকে অনেক বেশি বুলিং করতো। শাও শান্তিনের কাছে এসেছিল আর বলেছিল তুমি আমাকে $10 দাও, আমি ওদেরকে দেখে নেব, তোমাকে কেউ বুলিং করবে না। এরপরে যখন বাকি ছেলেরা এসেছিল শান্তিনকে বুলিং করার জন্য, তখন এখানে শাও তাদের সাথে ফাইট করেছিল, আর তারা শাওকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই চলে গিয়েছিল। আর এই কারণে এখানে তখন শান্তিন শাওকে বলতে থাকে আমি তোমাকে ছেড়ে যাব না। শান যখন ভিতরে যেতে নিয়েছিল এখানে একটি মেয়ে চলে আসে, আর শানকে বলতে থাকে যে ভিতরে তো শান সে তার গার্লফ্রেন্ডের জন্য অনেক দামি একটি গিফট নিয়ে এসেছে, তো তুমি ভিতরে গিয়ে কি দামি গিফট পাবে। শান্তিন শাওকে বলে তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য নিয়ে আছি। এরপরে শাও ভিতরে চলে আসে। সে ভিতরে আসার পর দেখতে পায় এখানে শাও আর তার গার্লফ্রেন্ড ফ্যাং ফ্যাং তারা দুজনে তো এক টেবিলে বসে আছে, আর বাকিদেরকে আলাদা একটি টেবিলে বসিয়ে দিয়েছে। এখানে শান আর ফেই ফেই তারা দুজনে মিলেই তো শাওয়ের অনেক বেশি ইনসাল্ট করতে থাকে যে তোমাদের মতন গরিবরা এখানে কি করবে। শাও তাদেরকে জবাব দিয়ে দেয় তোমরা এখানে কি করতে এসেছো, আমরাও ওটাই করতে এসেছি। আর এখানে তো ফেই ফেই এটাই বলতে থাকে যে তোমাদের মতন গরিবদের সাথে আমার বসতে একদমই ইচ্ছা করে না, কারণ আমার ড্রেস আর জুয়েলারিগুলো অনেক বেশি দামি, এই জন্য আমি তোমাদের সাথে বসতে চাই না। আর তার নিজের ড্রেসের অনেক বেশি প্রশংসা করতে থাকে যে এগুলো অনেক বেশি দামি। এই কারণে শাও তখন ওর কাছে চলে আসে আর বলতে থাকে দেখি তো তোমার ড্রেস কত দামি। এরপরে সে ড্রেসের সিল দেখে যেখানে লেখা ছিল মেড ইন চায়না, আর এগুলো বেশি দামের হয় না, বলে এগুলো বেশি দামি হয় না। শাও তখন এখানে একজন ওয়েটারকে আসতে বলে যে এখানে কিনা ফেই ফেইয়ের জন্য গিফট ছিল, আর এই গিফটে ছিল একটি ব্রেসলেট। এই মেয়েটি বলতে থাকে যে এটা তো শ্যান ফ্যামিলির ব্রেসলেট, এটা অনেক বেশি দামি। শাও বলে যে হ্যাঁ এটা শ্যান ফ্যামিলির ব্রেসলেট, তারা একটু আগে নিলামে তুলেছিল, আর আমি এটা কিনে নিয়ে এসেছি ফেই ফেইকে গিফট করার জন্য। শাও তাদের এসব ফালতু বিষয় একদমই কান দিচ্ছিল না। শান ফেই ফেইকে ওই ব্রেসলেটটি পরিয়ে দেয়, আর এরপরে ফেই ফেই তো শাওকে বলতে থাকে যে দেখো আমার বয়ফ্রেন্ড আমাকে এত দামি একটি ব্রেসলেট গিফট করেছে, তো তোমার বয়ফ্রেন্ড কোথায়, আর তোমাকে কি এরকম দামি কিছু গিফট করতে পারবে। তখনই শান্তিন এসেছিল আর শাওয়ের জন্য অনেক দামি একটি ব্রেসলেট নিয়ে এসে তাকে পরিয়ে দেয়, যেটা দেখার পর সবাই শকড হয়ে যায়। আর শান্ত বলতে থাকে যে এটা শ্যান ফ্যামিলির ব্রেসলেট, এটা অনেক বেশি দামি, কিন্তু তোমার মতন ছেলে এটা কোথায় পাবে, মনে হয় তুমি এটা চুরি করেছো। কিন্তু তখনই শান্তিনের গার্ডরা চলে আসে আর অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে বস আপনার কার রেডি হয়ে গিয়েছে। এটা শুনে শান অবাক হয়ে যায়, আর সবাই এইটাই বলতে থাকে যে শান ফেই ফেইকে যে ব্রেসলেটটি গিফট করেছে এটার থেকে শাওয়ের হাতে যে ব্রেসলেটটি রয়েছে ওটা আরো 10 গুণ বেশি দামি। শাও বলে যে আমি শ্যান ফ্যামিলিকে জানি, শ্যান ফ্যামিলি এটা কখনোই
বিক্রি করবে না, তাহলে তুমি এটা কোথায় পেয়েছো সত্যি করে বলবে। শ্যান্টিন তখন বলতে থাকে, তুমি তো একটু আগে জানতে চেয়েছিলে যে আমি এটা কোথায় পেয়েছি, তাহলে তুমি জেনেই নাও। আমি শ্যান কোম্পানির সিও। অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে মিস্টার শ্যান, আপনার কার রেডি হয়ে গিয়েছে, যেতে পারেন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। শ্যান্টিন বলতে থাকে, নেক্সট টাইম থেকে সাহসতা আর একদমই বাজে ব্যবহার করবে না। আর আমি শুনেছি তুমি শ্যান ফ্যামিলির সাথে জুয়েলারি নিয়ে কাজ করো, কিন্তু আজ থেকে শ্যান ফ্যামিলি আর তোমার সাথে কোনো কাজই করবে না, তোমার সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করে দিয়েছে। এরপরে শাওকে নিয়ে ওখান থেকে বাইরে চলে আসে, আর শান্ত নিজের সবকিছু হারিয়ে একদম পাগল হয়ে যায়। শাও বাইরে এসে অনেক বেশি খুশি হয়েছিল, আর শ্যান্টিনকে বলতে থাকে, তুমি ভিতরে যে সব কিছু করেছো একদম ঠিক করেছো, আমি অনেক খুশি হয়েছি। আর শাওকে এতটা বেশি খুশি দেখে শ্যান্টিন নিজেও খুশি হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা শাওকে দেখতে পাই গ্র্যান্ডমার সাথে একটি রেস্টুরেন্টে এসেছিল খাবার খাওয়ার জন্য। দুজনে এখানে অনেক বেশি গল্প করছিল, তখনই তার ওই ক্লাসমেটটি চলে আসে। শাও তাদের সাথে কোনো কথা বলতে চাচ্ছিল না, কিন্তু শান্ত তাকে বলতে থাকে যে আমি জানি তুমি কখনো এরকম একটি পার্টিতে আসতে পারবে না, আমাদেরকে অনেক বড় একটি কোম্পানির পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করেছে, আর আমার মনে হয় না তোমাকে ওখানে যাওয়ার জন্য ইনভাইট করবে, তুমি ওখানে কিছুতেই যেতে পারবে না। যদি তুমি নিজেকে আমাদের মতন মনে করো তাহলে ওই পার্টিতে এসে দেখাবে, ওই পার্টিতে সাধারণ কেউ আসতে পারে না। আর এই পার্টি নিয়ে বারবার শাওকে অপমান করছিল। শাও এটা ভাবতে থাকে যে হতে পারে ওই কোম্পানি সত্যি শ্যান কোম্পানি থেকে অনেক বড়, এই কারণে আমি বলবো না যে ওখানে যাব। হতে পারে আমার এমনটি করার কারণে শ্যান ফ্যামিলির অনেক বড় অপমান হবে, তাই বলে দেয় যে আমি ওই পার্টিতে যাব না। কিন্তু গ্র্যান্ডমা শাওকে বলে যে তুমি ওই পার্টিতে যাবে, তোমার ওখানে যাওয়ার প্রয়োজন। ফেই আর শান বলে দেখাই যাবে যে তুমি ওই পার্টিতে যেতে পারো কি যেতে পারো না। পরের সিনে আমাদেরকে পার্টির সিন দেখানো হয়, যেখানে সবাই এসে গিয়েছিল। শাও যখন এখানে আসে তখন সেইখানে কিছু ডোনেট দেখতে পায়, এই জন্য এইগুলো খেতে শুরু করে, একটু সাইডে চলে যায়। আর এখানে তখন তো শান আর ওর গার্লফ্রেন্ড ফেই তারা দুজনে অনেক বেশি গল্প করছিল। তখনই এখানে এন্ট্রি নেয় শ্যান্টিন। শ্যান্টিনকে দেখে শান অনেক রেগে যায়, বলতে থাকে যে তুই এখানে কি করতে এসেছিস, আর তো তাকে মারতেই নিচ্ছিল, কিন্তু শ্যান্টিন উল্টো শাওকে অনেক মারে। শাও আরো রেগে যায়, বলতে থাকে যে এই ছেলেটি ফ্রড, এই মিথ্যে কথা বলেছে এই শ্যান কোম্পানির সিও, কিন্তু এই শ্যান কোম্পানির সিও না। এখানে সবাই তখন বলতে থাকে যে আপনার কথা ভুল হচ্ছে, ইনি শ্যান কোম্পানির সিও আর এনার নাম শ্যান্টিন। আর আজকে আপনি যে কোম্পানির পার্টিতে এসেছেন এই কোম্পানির প্রেসিডেন্ট অন্য কেউ না, শ্যান্টিনের গ্র্যান্ডমা। শ্যান অনেক শকড হয়ে গিয়েছিল। শ্যান্টিন বলতে থাকে যে শ্যান কোম্পানির সাথে তোমার অনেকগুলো ডিল রয়েছে, কিন্তু আমি তোমার সব ডিলগুলো ক্যান্সেল করে দিয়েছি, আর ভবিষ্যতেও কখনো তুমি শ্যান কোম্পানির সাথে কোনো ডিল করতে পারবে না। অন্যদিকে শাওয়ের তখন হঠাৎ করে আবার এইসব কিছু চোখে পড়ে যায়, এই জন্য সে তার খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়ে চলে আসে শ্যান্টিনের কাছে। আর অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে শ্যান্টিন এখানে এসে ফাইট করছে, তাহলে অবশ্যই তার কোম্পানির ক্ষতি হয়ে যাবে। শ্যান্টিনের হাত ধরে বলে চলো আমার সাথে, আর এখান থেকে তো শ্যান্টিনকে নিয়ে দৌড়ে বাইরে চলে আসে। কিছু দূর আসার পর শাও অনেকটা বেশি হাঁপিয়ে গিয়েছিল, বলতে থাকে যে তুমি ওখানে গিয়ে কেন মারামারি করছিলে, তুমি কি জানো না ওই পার্টিতে অনেক বড় একটি কোম্পানির অ্যারেঞ্জমেন্ট করেছে, তুমি যদি ওইভাবে মারামারি করো তাহলে তোমার কোম্পানি ব্যাংকরাপ্ট করে দেবে। কিন্তু এখানে শ্যান্টিন তাকে বলে কোনো চিন্তা করো না, ওই কোম্পানির প্রেসিডেন্ট আমার গ্র্যান্ডমা। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়, ওয়ানি কোম্পানিতে শাওকে একটি ফাইল দেয় আর বলে তুমি গিয়ে এটা শ্যান্টিনকে দিয়ে দাও। এখানে কিন্তু ওয়ানি প্ল্যান করে শাওকে একটি ভুল ফাইল দিয়েছিল। শ্যান্টিন এখানে ফাইলটি দেখে, এরপরে ওয়ানিকে ডেকে বলে যে তুমি কেন এই ফাইলটি শাওকে দিয়েছিলে। ওয়ানি বলে কেন, কি হয়েছে, আমি জানি ওই মেয়েটি কোনো কাজই ভালোভাবে করতে পারে না, সবকিছুর ভিতরে সে গোলমাল পাকিয়ে দেয়। শ্যান্টিন বলে যে শাও যে ফাইলটি দিয়েছে ওটা একদমই ঠিক ছিল, কিন্তু তুমি ওকে কেন কোম্পানিতে এইসব কাজ করাচ্ছ। ওয়ানি বলেছে ওকে আমি এই কাজটি করতে দিয়েছি কারণ কোম্পানিতে কোনো কাজই করে না, সারাদিন শুধু পুরো কোম্পানি ঘুরে বেড়ায়, এই জন্যই তোকে এই কাজটি করতে দিয়েছি। শ্যান্টিন বলে তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি শাওয়ের কাজটি করবে, আর তুমি যে কাজটি করো ওটা শাওকে দেবে, ওটা শাও করবে। আমি তোমার বাবাকে প্রমিস করেছিলাম তোমাকে কোম্পানি থেকে কখনোই বের করে দেব না, কিন্তু আমি এটা প্রমিস করিনি তোমাকে কোম্পানির কোন কামটি করতে দেব। তো এইসব শুনে ওয়ানি অনেকটা রেগে কোম্পানি থেকে বাইরে চলে আসে। এরপরে সে যখন কাজ করছিল ওখানে আবার শ্যান্টিন চলে আসে, সে শ্যান্টিনকে দেখেই খুশি হয়ে যায় আর বলতে থাকে যে তুমি কোথায় যাচ্ছ। শ্যান্টিন বলে যে শাওকে বলে দেবে আমার সাথে ওকে একটি পার্টিতে যেতে হবে। ওয়ানি বলে যে তুমি কিভাবে ওই ক্লিনারকে তোমার সাথে পার্টিতে নিয়ে যেতে পারো, তুমি তো চাইলে আমাকেও নিয়ে যেতে পারো, আমি অনেকটা বেশি সুন্দরী। শ্যান্টিন বলে তোমাকে যেটা করতে বলেছি শুধু ওইটুকুই করো। আর ওয়ানি অনেক রেগে গিয়েছিল। এরপর শাওয়ের কাছে চলে আসে, শাওকে বলতে থাকে যে তোমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, কারণ
আমি জানতে পেরেছি শ্যান্টিনের একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার ফোন এখন বন্ধ রয়েছে, এই জন্য কেউ তার কোনো খবর পাচ্ছে না। শাও বলে তাহলে তো আমাদেরকে এটা এখন পুলিশকে জানাতে হবে। ওয়ানি বলে আমি পুলিশকে জানিয়েছি, এখন তুমি তাড়াতাড়ি যাও আর শ্যান্টিনকে খুঁজে বের করো, শ্যান্টিনের তোমার প্রয়োজন রয়েছে। শাও ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায় শ্যান্টিনের কাছে যাওয়ার জন্য। ওয়ানি অনেক খুশি হচ্ছিল। এরপর যখন শ্যান্টিন কোম্পানিতে থাকে আর অনেক রাত হয়ে যায়, এখন তাকে পার্টিতে যেতে হবে, দেখতে পাই এখানে ওয়ানি চলে এসেছে। শ্যান্টিন বলে শাও কোথায়? ওয়ানি বলে আমি জানি না, অনেকক্ষণ থেকে ওকে কোম্পানিতে দেখছি না, এখন যেহেতু শাও নেই তাহলে তুমি আমাকে তোমার সাথে পার্টিতে নিয়ে যেতে পারো। শ্যান্টিন বলে যে শাও নেই তার মানে তো এটা নয় আমি তোমাকে নিয়ে ওই পার্টিতে যাব। আর এখানে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে শাও কোথায়, কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছিল না। এই জন্য অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে শাওকে খোঁজার জন্য। অন্যদিকে শাও শ্যান্টিনকে খুঁজতে খুঁজতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। ফাইনালি অ্যাসিস্ট্যান্ট শাওকে খুঁজে পায়। শাও অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে শ্যান্টিন কোথায়? আমি শুনেছি শ্যান্টিনের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, শ্যান্টিন তাহলে এখন কেমন আছে? অ্যাসিস্ট্যান্ট বলে বসের কোনো কার অ্যাক্সিডেন্ট হয়নি, আর বস তো আপনারকে অনেক বেশি খোঁজাখুঁজি করছিল। ঠিক তখনই ওখানে শ্যান্টিনও চলে আসে, শাওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। আর শাও তো তাকে বলতে থাকে আমি শুনেছিলাম তোমার একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আমি তোমাকে এখানে খুঁজতে চলে এসেছি। শ্যান্টিন এখানে শাওয়ের হাত থেকে তার মোবাইলটি নিয়ে নেয় আর এখানে কিছু লোকেশন অ্যাপ ডাউনলোড করে দেয়, বলতে থাকে যে এখন তুমি সবসময় দেখতে পারবে যে আমি কোথায় আছি আর ওখানে চলে আসবে। তখনই শাও এখানে অজ্ঞান হয়ে যায়। শ্যান্টিন শাওকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে যখন শাওয়ের ঘুম ভেঙে যায় তখন এখানে শ্যান্টিন তাকে বলতে থাকে যে তুমি অনেকটা বেশি দুর্বল ছিলে, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলে। পরের সিনে আমরা শাওকে দেখতে পাই। শাও তার নিজের বাড়িতে চলে এসেছিল আর তার মায়ের সাথে এখানে কথা বলতে এসেছিল, তার মায়ের সাথে বসে ব্রেকফাস্ট করছিল। শাও তার মাকে বলছিল যে আপনি কি শ্যান কোম্পানির সিও শ্যান্টিনের সম্পর্কে কোনো কিছু জানেন? তার মা বলে যে দেখো আমরা দুজনে দুটি আলাদা জগতের মানুষ, তাই আমি ওনার সম্পর্কে কিছুই জানি না আর কোনো কিছু বলতেও চাই না। শাও বলতে থাকে আমি যদি আপনাকে বলি যে আমরা দুজনে ডেট করছি আর শ্যান্টিন আমার বয়ফ্রেন্ড, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? শাওর মা বলে তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি তোমার অনেকটা বেশি শরীর খারাপ তাই তুমি পাগলের মতন কথা বলছো? এটা তো কখনোই সম্ভব হবে না, আর তুমি মনে হয় এই সব কিছু স্বপ্নে দেখেছো এই জন্য আমাকে বলছো। আর শাও বুঝতে পারে তার মা এইসব কোনো কিছুই বিশ্বাস করে নেবে না। এরপরে শ্যান্টিনকে দেখতে পাই শাওয়ের জন্য কারের ভিতরে অপেক্ষা করছিল। শাও এসে বলতে থাকে যে আমি আমার মাকে তোমার কথা বলেছিলাম যে আমরা দুজনে ডেট করছি, কিন্তু মা তো কোনো কথা বিশ্বাসই করছিল না। শ্যান্টিন বলে তাহলে এখন তোমার মায়ের সাথে আমাকে দেখা করতে হবে। শাও বলে তুমি কি আমার মাকে গিয়ে বলে দেবে যে আমরা দুজনে এখন বিয়ে করছি? আমার মনে হয় না মা এসব কিছু বিশ্বাস করে নেবে। শ্যান্টিন বলে আমি এখনই যেতে পারছি না, প্রথমে আমাকে তোমার মায়ের জন্য কিছু গিফট কিনতে হবে, কারণ বিয়ের কথা বলতে গেলে গিফট কেনার অনেক প্রয়োজন রয়েছে। শাও তো শক্ট হয়ে যায়। এরপরে দুজনে একসাথে লিফটের ভিতরে ছিল আর শ্যান্টিন তো শাওয়ের মায়ের জন্য অনেকগুলো গিফট কিনেছিল। শাও অনেকটা বেশি খুশি ছিল আর বলতে থাকে যে তুমি মনে হয় অনেকটা বেশি গিফট কিনেছো আমার মায়ের জন্য, কিন্তু এত কিছুর প্রয়োজন ছিল না। শ্যান্টিন বলে যে দেখো বিয়ের কথা বলার জন্য আমি যা গিফট কিনেছি এটার থেকেও আরো অনেকগুলো বেশি গিফট কিনতে হতো, কিন্তু এখন আমি আপাতত এই কটাই কিনেছি, এরপরে আরো অনেকগুলো কিনবো। শাও এইসব দেখে অনেক খুশি হয়ে যাচ্ছিল। আবার শ্যান্টিনকে বলতে থাকে যে আমার মা এই কথাগুলো একদমই বিশ্বাস করবে না যে তুমি আমার বয়ফ্রেন্ড, কারণ তুমি তো অনেক বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট। এরপরে শ্যান্টিনের সাথে এখানে অনেক কিউট কিউট ব্যবহার করতে থাকে। এরপরে ভিতরে চলে আসে আর তার মাকে বলতে থাকে যে শ্যান কোম্পানির সিও সে আমার বয়ফ্রেন্ড, আমরা দুজনে ডেট করছি। শাওয়ের মা বলে শ্যান কোম্পানির সিও তোর সাথে কিভাবে দেখা করলো আর তোদের দুজনের সম্পর্ক ভাই কেমন? শাও বলে আমরা দুজনে ডেট করছি। শাওয়ের মা বলে আমার মনে হয় শ্যান্টিন শুধুমাত্র তোর সাথে টাইম পাস করছে, কারণ শ্যান্টিনের মতন একজন বড় লোক কিছুতেই তোর মতন একজন গরিব মেয়েকে বিয়ে করবে না, ও শুধুমাত্র টাইম পাস করছে, এই জন্য তোর জন্য এটাই ভালো হবে, শ্যান্টিনের সাথে ব্রেকআপ করে নে। শাও তার মাকে বোঝায় আমরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসি আর শ্যান্টিন আমাকে অনেক বেশি ভালোবাসে, আমরা দুজনে বিয়ে করব, আর আমরা তো অলরেডি করে গিয়ে বিয়ের সার্টিফিকেটও নিয়ে নিয়েছি। শাওয়ের মা এই কথাগুলো বিশ্বাসই করছিল না। তখনই এদের বাড়িতে গ্র্যান্ড মা চলে আসে অনেকগুলো গার্ডদেরকে নিয়ে আর শাওয়ের মাকে বলতে থাকে আমি এখানে এসেছি শাও আর শ্যান্টিন এদের দুজনের বিয়ে নিয়ে কথা বলতে। শাও আর শ্যান্টিন দুজনেই একে অপরকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য এখন তাড়াতাড়ি এদের দুজনকে বিয়ে করিয়ে দিতে হবে। এরপরে শ্যান্টিন শাওয়ের মায়ের সাথে দেখা করে আর বলতে থাকে আমি শাওয়ের কাছ থেকে শুনেছি আপনার পেন্টিং অনেক বেশি পছন্দ, এই কারণে আপনার জন্য আমি একটি পেন্টিং নিয়ে এসেছি। আরো অনেকগুলো গিফটের কথা বলছিল। এইসব কিছু শুনে শাওয়ের মা অনেকটা বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল যে এখানে তাদের জন্য কতগুলো গিফট নিয়ে এসেছে। গ্র্যান্ডমা বলে আমাদের এখন তাড়াতাড়ি এদের দুজনের বিয়ে করিয়ে দিতে হবে। শাওয়ের মা অনেক নার্ভাস ছিল, বিশ্বাস করতেই পারছিল না। আর শাও তো এখানে শ্যান্টিনের সাথে অনেক কিউট কিউট ব্যবহার করছিল। শ্যান্টিন
শ্যান্টিং বলে আমি আমার সব প্রপার্টিগুলো শাওয়ের নামে করে দিয়েছি। শাও বলে যে তোমার কি একদমই ভয় করলো না যে আমি এইসব প্রপার্টিগুলো নিয়ে তোমাকে ছেড়ে চলে যাব? শ্যান্টিং বলে যদি চলে যাও তাহলে সাথে করে আমাকেও নিয়ে যেও। এরপরে শাওয়ের সাথে তার ফ্রেন্ড দেখা করতে আসে। সে তো বলছিল আমি বিশ্বাসই করতে পারছি না শ্যান্টিনের সাথে শাওয়ের বিয়ে হতে চলেছে, যদি সত্যি এটা হয় তাহলে তো শাও অনেক বেশি হ্যাপি হবে। আবার এরপরে শাওকে বলতে থাকে কিন্তু এরপরেও শান কেন আমাকে বারবার ফোন করছিল, আর আমি শুনেছি তার কোম্পানি এখন পুরো বরবাদ হয়ে গিয়েছে আর এই কারণে ফেও তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপরে শাও তার বাড়ি থেকে বাহিরে বের হয়েছিল। এখানে আমরা শানকে দেখতে পাই। শান এখানে শাওকে আসতে বলেছিল। শাও বলে তুমি আমাকে এখানে কেন আসতে বলেছো? শান বলে যে দেখো আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে আরও একটি চান্স দাও। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর কখনোই তোমার সাথে এমনটি করব না, শুধুমাত্র আমাকে আর একটি চান্স দাও। শাও বলে যে সরি আমার এখন বিয়ে হয়ে গিয়েছে আর তুমি আমার সাথে নেক্সট টাইম কখনোই দেখা করবে না। কিন্তু শান তার কোনো কথাই শুনছিল না, তার হাত ধরে নেয় আর তার সাথে অনেক বেশি বাজে ব্যবহার করতে থাকে। আমি বিশ্বাস করি না তোমার বিয়ে হয়ে গিয়েছে। শানকে বিশ্বাস করানোর জন্য শাও শ্যান্টিনের কাছে ফোন করেছিল আর লাউড স্পিকার দিয়ে তার সাথে কথা বলে। এরপরে শানকে বলে এখন তো তোমার বিশ্বাস হয়ে গিয়েছে, আমি আর শ্যান্টিন বিয়ে করে নিয়েছি। এই সব কিছু দেখার পর আর শোনার পরেও শান তার কথাগুলো বিশ্বাস করছিল না আর তার কাছ থেকে বারবার একটি চান্স চাইতে থাকে, তার হাতটিও ছেড়ে দিচ্ছিল না। তখনই শ্যান্টিন চলে আসে, শাওকে অনেক জোরে একটি কিক মেরে ফেলে দেয় আর বলতে থাকে এখন তো তোর বিশ্বাস হয়ে গিয়েছে। শাও বলে যে ভালো করে দেখে নাও শ্যান্টিন আমার হাজবেন্ড, আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, এই কারণে নেক্সট টাইম থেকে আমাকে আর কখনো এরকম ভাবে বিরক্ত করবে না, যদি করো তাহলে আমার হাজবেন্ড কিন্তু তোমাকে একদমই ছেড়ে দেবে না। শান অনেক ভয় পেয়ে যায় আর বলে যে ঠিক আছে। এরপরে দুজনে কারের ভিতরে চলে আসে। শাও ওখানে ওইভাবে শ্যান্টিংকে নিজের হাজবেন্ড বলায় শ্যান্টিং অনেক খুশি হয়েছিল আর সে তো এখানে তখন অনেকটা বেশি খুশি হয়ে শাওয়ের দিকেই তাকিয়ে থাকে। এখন তোমরা বলো এটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ এই হিরো হিরোইনদের ড্রামাগুলো তোমাদের কাছে কেমন লাগে এইটাও জানিয়ে দিও। আর কি এদের আরো ড্রামাগুলো দেখতে চাও তাও কমেন্ট করে বলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নেক্সট ড্রামাগুলো দেখার জন্য। বাই বাই।